হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। অ্যাকচুয়ালি এই যে সংগ্রামপুর বিয়ের ফটো, সাথে সাথে কিন্তু বাচ্চার বাবার তারাপীঠের বিয়ের ফটোও বেরিয়ে গেছে। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে একটা কথা বলি, এই যে ফকলু এখন ভীষণ দুঃখে আছে, ভীষণ দুঃখে আছে। কারণ ওর ফেসবুকটা দেখছিলাম, মানে বিগত 2-3 মাস ধরে খুব একটা ফেসবুক ওর ফলো করি না। ওর যেটা ফেসবুক, সেখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র স্যাড পোস্ট। ঠিক আছে, আমি তার দ্বিতীয় ছিলাম, সেই জন্য প্রথম থেকে ও ঠকেছিল বলে, মানে প্রথম জনের কাছ থেকে ঠকেছিল বলে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। দ্বিতীয় কথা হলো, আমার ভাগ্যে হয়তো তার উপস্থিতি এতটুকুই ছিল। মানে যেরকম ডায়লগ দিতে মাস্টার, ওর থেকে চুরি করে করে এনে করেছে আর কি। যেমন কবিতা চুরি করে এনে পোস্ট করে, তো সেরকমই কোনো কি বলবো সংলাপ, সেটা হয়তো কোথা থেকে চুরি করে এনে নিজের পোস্ট ঝেড়েছে। তো যাই হোক, কেননা ওর নামে যেমন ফেক আইডি রয়েছে ফেসবুকে, তেমনি কিন্তু ওর মানে আসল আইডিও রয়েছে। তো সেক্ষেত্রে অনেক আইডি দেখতে পাবে। ওর ওই নাম দিয়ে, এস সরকার নাম দিয়ে প্রচুর আইডি দেখতে পাবে। তো আসলটা দেখছিলাম, ফলো করাই আছে আমার। কি দেয় না দেয় সেজন্যই ফলো করা আছে। তো সেখানে দেখে জাস্ট অবাক হয়ে গেলাম। কি নাটক, তাই না? প্রথম জন, দ্বিতীয় জন, ভাবতে অবাক লাগে যে প্রথম জন তো লিগাল, তুই কোত্থেকে এলি? উড়ে এসে জুড়ে বসলি, তুই কোত্থেকে এলি? তুই তো অবৈধ। তুই দ্বিতীয় জন কি? ও একটা কথা শুনতে পেলাম যে ও নাকি ম্যাডামকে আবার ফোন করেছে। ও ম্যাডামকে আবার ফোন করে কান্নাকাটি করেছে যে আজকে ওই সন্দীপের ওপর দিয়ে, হ্যাঁ আমি নাম নিয়েই বলছি, কোনো অসুবিধা নেই, কারণ সন্দীপ নিজেই বলেছিল নাম নিয়ে যদি কেউ বলে, মানে জিও সাহা যেহেতু নাম নিয়ে বলেছিল, তো নাম নিয়ে যদি কেউ বলে তো সেক্ষেত্রে কোনো স্ট্রাইক দেওয়া যায় না। তো আমি নাম নিয়েই বলছি। তার কারণ হচ্ছে, দেখো, ওই বেচু ওই ধরনের কথা বলতে কেমন একটা লাগে। কারণ যারা ওকে বেচু 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 করে না, তারা প্রতিদিন ওকে বেচতে বসে। তাই আমার মনে হয় ও তার যারা বলে তারা ডবল অ্যান্ড ট্রিপল বেচু, আরও বেশি তো কিছু নয়, অনেক অনেক গুণ বেশি বেচু। তো সেক্ষেত্রে বেচু নামটা ওর ক্ষেত্রে একেবারেই প্রযোজ্য নয়। আমি বেচু কোনোদিন বলিও নি, বলতে পারবো না। তো সেক্ষেত্রে সন্দীপের যে অবস্থাটা চলেছিল, মানে আজ থেকে বছর 2 আগে, প্রায় 2 আগে, মানে সেই অগস্ট মাসে, তো সেই সেই জিনিসটা রিয়েলাইজ করতে পারছে আজকে নাকি ফোকলা এসে। ভাবা যায় কোথায় বেচু আর মানে তোমাদের বেচু আর কি, কোথায় হচ্ছে সন্দীপ আর কোথায় হচ্ছে তোমার ফোকলা। কারণ সন্দীপের হচ্ছে তোমার 5 বছরের সংসার, তার সাথে অনেক স্মৃতি কাটানো, সোশ্যালি ম্যারেজ, সবাই দেখে শুনে তাদের বিয়ে থা দিয়েছে, প্রচুর স্মৃতি রয়েছে, সন্তান রয়েছে, সাজানো গোছানো দুজনের মিলে সংসার। আর তুই কে রে, উড়ে এসে জুড়ে বসলি, বললি ওর ওপর দিয়ে যে ঝড়টা গেছে সেটা নাকি আজকে তুই ফিল করতে পারছিস। তুই শুধুমাত্র তাকে মানে কি বলবো বড়শিতে তুলেছিলি একমাত্র তার পয়সায় অ্যাশ করবি বলে, আর কিছু নয়। তো সেক্ষেত্রে এই যে মানে কি বলবো নিজেকে কি করে গোলাচ্ছে। এবং যাই হোক, আবার নাকি কাঁদতে 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 আমাকে বাঁচান, আবারও নাকি ম্যাডামকে ফোন করেছে। যখন মানে কি বলবো অন্যের বাড়ির বউকে তুলে নিয়ে এসেছিলি, তখন তো চুপি চুপি তুলে নিয়ে এসেছিলি অন্যের বাড়ির বউকে, তখন কি ম্যাডামকে জানিয়ে তুলেছিলি না কাউকে জানিয়ে তুলেছিলি? এবং তুলে নিয়ে আসার পর অনেক দম দেখিয়েছিলি, বড় বড় ভুকনিবাজি মেরেছিলি। কালকে একটা দীপ্তিদির ভিডিও থেকে কল রেকর্ডিং শুনলাম, যদিও পুরোনো কল রেকর্ডিং, তো শুনলাম, যেগুলো আগেও শুনেছি, শুনলাম ওটা দালাল প্রোভাইড করেছিল। তো শুনলাম বাপরে বাপ, মানে কি, মানে সন্দীপকে জেলে ভরবার জন্য সে হুমকি দিচ্ছে। কি করেছে না, অত্যাচারের প্রমাণ আছে। আচ্ছা, আজকে তুই জেলে যাবি না? তুই যে কাজটা করেছিস সেটার জন্য তুই ভাবছিস যে আমি সব কিছু, এই গামলির সব কিছু তুলে দিই সোশ্যাল মিডিয়াতে এবং ম্যাডামের কাছে, তাহলে ম্যাডাম আমাকে বাঁচিয়ে নেবে। আইন কিন্তু সবার জন্য সমান। তুই যে কাজটা করেছিস সেটা বিরাট অপরাধমূলক কাজ করেছিস। তো সেক্ষেত্রে যার বউ আছে, মানে স্বামী আছে, লিগাল স্বামী আছে, ডিভোর্সের কেস চলছে, কে ডিভোর্স হয়নি, তারপরেও তুই তার সাথে শুধু বিয়ে নয়, বিয়ে, হানিমুন, মানে সংসার সব হয়ে গেল। আজকে যখন ছ্যাঁকা খেয়ে বেকা হয়েছিস, তখন তুই আজকে বলতে বসেছিস যে আমি দুঃখী, আমার সাথে এই করেছে, আমার সাথে সেই করেছে। আজকে যদি তোর সাথে না এই জিনিসটা করতো, তোর নিজের দোষে অবশ্য, তোর সঙ্গে যদি জিনিসটা না করতো, তোর এখনো এটা কন্টিনিউ চলতো, তখন তোর সন্দীপের দুঃখের কথাটা মনে হতো না। সন্দীপ সত্যিই কিন্তু সাফার করেছে, আজও করে চলেছে। একটা পরিবারের ওপর দিয়ে কেস কামারি এগুলো গেলে যে কি হয় শুধুমাত্র সেই পরিবারটাই জানে। তার প্রমাণ কোথায় বলো তো? ওই যে নিরঞ্জন বাবু এবং শিলাদেবীর চেহারায় ফুটে উঠেছে। তাদের যে মানসিক অবস্থা, মানসিক ধকল কি গেছে, সেটা তাদের চেহারাতে ফুটে উঠেছে। কালকে আরও একটা ভিডিও ক্লিপিংস দেখলাম, সেটা হচ্ছে তোমার ম্যাডামের কমিউনিটি পোস্টে উনি ভিডিওটা শেয়ার করেছেন, যেখানে উফ, মানে যদিও ব্লার করে দেওয়া আছে, মানে এই গামলার মুখের ভাষা,
মানে ছোট্ট ক্লিপিং শেয়ার করেছে, মুখের ভাষা দেখে জাস্ট অবাক হয়ে গেলাম। মার সাথে খাওয়া, মার সাথে শোয়া, তুই বড় হয়েছিস তো নাকি? মানে সন্দীপকে তুই তুকারি করে বলছে যখন ওদের বাড়িতে ছিল। তার মানে এই যে সন্দীপ বলতো যে এত অত্যাচার করে, কত কি করে, কিভাবে সামলে রাখি, তোমরা জানলে মানে অবাক হয়ে যাবে। সত্যি এরকম ক্লিপিংস হয়তো অনেক আছে, হয়তো ভিডিও চলছে, মানে ওদের ব্লগিং চলছে, তার মাঝখানেই হয়তো এরকম বিহেভিয়ার করে ফেলতো, যেগুলোকে হয়তো এডিট করে রেখে দিত। অনেকে বলছে এই তো প্রি প্ল্যান, এই তো প্রি প্ল্যান বলেই হচ্ছে আগে থেকে শ্যুট করা রয়েছে ওর খারাপ ব্যবহারগুলো। খারাপ ব্যবহার মানে প্রি প্ল্যান বলতে কি বলতে চাইছে, যে ইচ্ছে করে ওকে বাড়ি থেকে তাড়িয়েছে? এটা অনেকেই মাঝে মাঝে বলে, শুনি কি বোকা তারা। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার সেগুলো শুনলাম যে মায়ের সাথে খাওয়া, মায়ের সাথে শোয়া, বড় হয়েছিস তো নাকি? তখন সন্দীপ কি বলছে, তুমি কি আমার জন্য একদিনও অপেক্ষা করো খাওয়ার জন্য? মানে দুপুরে হোক রাতে হোক খাওয়ার জন্য কি তুমি আমার জন্য অপেক্ষা করো? তুমি তো আগে আগে খেয়ে নাও। তাহলে সত্যি দেখো কি সুন্দর, ও যে কতখানি স্বার্থপর, শুধু নিজের কথা ভাবে, নিজের জন্য ভাবে, সেটা আমরা বরাবর জেনে এসেছি, বরাবর জেনে এসেছি। তো সেক্ষেত্রে জিনিসটা দেখে আমি না 3 থেকে 4 বার ওই ক্লিপিংসটুকু দেখলাম। বাপরে কি ঝাঁঝালো কথাবার্তা, মানে এই গামলার আর কি, অথচ ভিডিওতে এসে মিষ্টি মিষ্টি করে নাকা নাকা করে কথা বলে, কারণ ভিউয়ার্সদের ইমোশন কুড়াবে বলে। সত্যিই তাই, ভিউয়ার্সরা প্রচণ্ড ইমোশন ওর পিছনে খরচ করে ফেলেছিল, আজকে তার নমুনা পাচ্ছে। যাই হোক, যারা ওর হয়ে প্রচুর গাইতো আর ওই সন্দীপকে প্রচুর গালাগাল করেছে, প্রচুর গালাগাল করেছে, আজকে দেখছি তারাও হঠাৎ করে পাল্টি খেয়ে গেল। হঠাৎ করে মেয়েটার সামনে যখন সত্যগুলো সব চলে আসলো, পাল্টি খেয়ে গেল। বললো প্রমাণ পাইনি এতদিন, তাই প্রমাণ ভুরি ভুরি প্রমাণ ছিল, ভুরি ভুরি প্রমাণ ছিল। তো যাই হোক, এবারে হচ্ছে যারা ক্লিপিংসটা দেখোনি, অবশ্যই অনেকেই দেখে ফেলেছো, যারা দেখোনি বলবো ম্যাডামের কমিউনিটি পোস্টে চলে যাও, ওখানে উনি ভিডিওটা শেয়ার করেছেন, যথাসম্ভব ধরিত্রীর ভিডিও, ধরিত্রীর চ্যানেল থেকে, মানে ধরিত্রীর চ্যানেল থেকে নয়, ছোট্ট মেয়ে ধরিত্রী বলে ওনার একটা চ্যানেল হয়তো খুলেছে, দেখলাম অল্প সাবস্ক্রাইবার, নতুন চ্যানেল হয়তো। তো সেখানেই উনি মানে ওই ধরিত্রীর ভিডিওটা দিয়েছে, উনি ওটা কমিউনিটিতে শেয়ার করেছেন। তো সেখানে জাস্ট আমি অবাক। তাহলে এই যে এটা বলে প্রি প্ল্যান, আগে থেকে তৈরি করা, কি করে হতে পারে? হয়তো ব্লগিং এর মাঝখানে এই জিনিসটা করতো, মানে শ্বশুরবাড়িতে থাকতেও যে সব সময় তুই তুকারি সন্দীপের সঙ্গে ঝগড়া ও হইচই করতো, তার প্রমাণ। আর কি প্রমাণ? যে হ্যাঁ, অনেকে বলবে এই তো মায়ের সঙ্গে শুচ্ছে, মায়ের সঙ্গে খাচ্ছে, সেটা প্রমাণ করে দিচ্ছে। বউ যদি ওর জন্য অপেক্ষা না করে, বউ যদি আলাদা থালা নিয়ে উঠে চলে যায়, বললো থালা নিয়ে অন্য জায়গায় খেতে চলে যায়, তাহলে তো মায়ের সঙ্গেই খাবে। একটা পরিষ্কার কথা হচ্ছে যে একটা বাড়িতে 4 জন ফ্যামিলি মেম্বার, তখন সোনা বাবা খুব ছোট, 4 জন ফ্যামিলি মেম্বার, 4 জন তো একসঙ্গে বসে খাবে। হ্যাঁ, অনেক সময় বাড়ির পুরুষদেরকে আগে দিয়ে দেওয়া হয়, কিন্তু এই যে বাবা মা, সরি এই যে সন্দীপ, সন্দীপের মা, সন্দীপের এক্স বউ, যাকে বলে এক্স না, এখনো লিগাল আছে, সবাই মিলে একসঙ্গে বসে খাবে, সেটাই তো হচ্ছে নিয়ম। সেখানে যদি বউ থালা নিয়ে উঠে চলে যায়, পড়ে রইল কে? মা আর ছেলে, তাই মা ছেলের সাথে খায়। আর শোয়া, সেটা আমরা শুনেছি, এসি থাকার জন্য প্রচণ্ড গরমে উনি সারাদিন খাটাখাটনি করার পর যখন এসিতে মানে বাইরে শুতেন, তখন নিজেই নাকি হাত ধরে টেনে নিয়ে যেত যে তুমি চলো এসিতে শোবে। অ্যাকচুয়ালি ও ওই রকমই, ও হচ্ছে ওই রকমই। এই একমাত্র এই গুদীপ্ত সরকার আমার জীবনে আছে, এই গুদীপ্ত আমার ভরসার হাত, হ্যান হাত ত্যান হাত, কি হলো আজকে, কি হলো? যাই হোক, এখনো কিন্তু অনেকে হচ্ছে মানতে পারছে না, অনেকে মানতে পারছে না যে বিয়েটা সত্যি সত্যি হয়েছে। যারা মানতে পারছো না তারা এবার অন্তত মানো, কারণ এক এক করে অনেক প্রমাণ চলে এসেছে। মুদিখানার ভিডিও এসেছে, অযোধ্যা ভ্রমণের ভিডিও এসেছে, তারপরে আমরা ফোকলার অনেক জায়গায় বাইকে দেখেছি, অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় আমরা দেখেছি। এবং ডে 1 থেকে, যবে থেকে ওই ফোকলার নামটি এসছে, তবে থেকে কিন্তু আমরা অনেক প্রমাণ তুলে দিয়েছি, কিন্তু কেউ বিশ্বাস করেনি, অনেক গালাগালিও খেয়েছি। লজ্জা করে না একটা মেয়ে হয়ে একটা মেয়েকে সাপোর্ট করতে পারিস না? লজ্জা করে না এই মেয়েটাকে বেঁচে রোজ ভাতের হাঁড়িতে চাল ওঠে? অনেক কথা শুনেছি, বেঁচে নয়, সত্যটাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু আজকে দেখো সেই সত্যটা তোমাদের সামনে পরিষ্কার। তার মধ্যেও মনে হয় 10% মানুষ আছে যারা এখনো বিশ্বাস করছে না। কি বিশ্বাস করছে না? এআই দ্বারা গঠিত, ফটোটা নাকি এআই দ্বারা গঠিত। আচ্ছা, যদি এই ফটোটা এআই দ্বারা গঠিত হয়, মানে তৈরি হয় ফটোটা, সব ফটোগুলো এআই দ্বারা গঠিত, অযোধ্যার ভিডিওটাও, মানে অযোধ্যার যে বাস ভ্রমণের ভিডিওটাও এআই দ্বারা গঠিত, তখন কিন্তু এই দালাল ভীষণ লড়ে চড়ে উঠেছিল। নড়ে চড়ে উঠে কি বলেছিল যে না, একই বাসে আরো পাবলিক আছে, ফোকলাও গেছে, একই বাসে তো একসঙ্গে যাত্রা করেছে, একই জায়গার লোক যেতেই পারে, আলাদাই গেছে, একই সাথেই গেছে, মানে একই বাসে গেছে,
খুবভাবে আজকে এসে বড় বড় কথা বলছে, খুব এসে মানে সাপোর্ট করেছিল। তো যাই হোক, ওরকম ও শুধু একা নয়, সবাই সাপোর্ট করেছিল। আজকে বলছে কি হয়েছে না হয়েছে আমি সব জানি, আমি সবার থেকে বেশি জানি, সবটা মুখ খুলবো, সময় আসলে খুলবো, এখন খুলবো না। তো আমরা সেটা জানতাম, সবাই যে ওকে ঢাকার চেষ্টা করছে, মানে মেয়েটিকে আর এই ফোকলাকে ঢাকার চেষ্টা করছে, এটা আমরা সবাই জানতাম। শুধু বুঝতে পারতাম না কেন ঢাকার চেষ্টা করছে, এত প্রমাণ পাওয়ার পরেও কেন ঢাকার চেষ্টা করছে। এবার হচ্ছে ফটোর কথা বলছিলাম, যেটা এআই দ্বারা গঠিত। আচ্ছা, যার ফটো, যাকে এইভাবে মেলাইন করা হবে সোশ্যাল মিডিয়াতে, তার নাম খারাপ করা হবে, সবার সামনে তাকে তার মানে কি বলবো কদর্য রূপটা তুলে ধরা হবে, যদি এআই দ্বারা গঠিত হয়, তাহলে সেই মেয়েটি কেন অ্যাকশন নিচ্ছে না? এটা হচ্ছে আমার কথা। কারণ ও তো কথায় কথায় কেস দিতে জানে, সীমাদির নামে কেস দিয়েছে, আড়সের ব্যাপারেও দিতে গিয়েছিল, যেহেতু অন্য কান্ট্রিতে আছে তো সেক্ষেত্রে করতে পারেনি। তারপরে তোমার কথায় কথায় আগে শুনেছি কেস নিয়ে দৌড়েছে। তারপরে হচ্ছে তোমার বাচ্চার বাবাকেও তোমার হচ্ছে প্রচুর মিথ্যে কেস দিয়েছে, বাচ্চার ঠাকুমা দাদুকে হচ্ছে তোমার প্রচুর মানে ওই বাচ্চা পাচার চক্র হ্যানা টানা, মানে যেগুলো কোনো কি বলবো ভিত্তিহীন কেস যাকে বলে, সেগুলো হচ্ছে দিয়েছে। তো এক্ষেত্রে আমি বলবো যে তার প্রেমিক হোক, তার বয়ফ্রেন্ড হোক, তার কি বলবো শুভাকাঙ্ক্ষী না অশুভাকাঙ্ক্ষী কি বলবো, যাই হোক, মানে তার শত্রু হোক, তার ফটো এআই দ্বারা গঠন করে তাকে এইভাবে একটা মেয়েকে এইভাবে তার চরিত্রহানি করছে, বিয়ে পর্যন্ত বলছে, যদি সেটা নাই হয়ে থাকে এর বিরুদ্ধেও অ্যাকশন নিক। কারণ বিয়ে যদি না হয়, পরকীয়া কিন্তু আইনিভাবে বৈধ। ঠিক আছে, আমরা সবাই জানি সামাজিকভাবে হয়তো বৈধ নয়, বাট আইনিভাবে কিন্তু পরকীয়া বৈধ। তাহলে সামাজিকভাবে যে জিনিসটা বৈধ, আইনের তরফে তো কোনো ভয় নেই, তাহলে তাহলে তো শুধু পরকীয়াই করেছে, লিভ ইন করেছে, সব বৈধ। তাহলে ও যাক, প্রশাসনের দ্বারস্থ হোক। কারণ সবাই বলছে প্রশাসনের দ্বারস্থ হতে পারছে না, কারণ হচ্ছে মানে এআই দ্বারা গঠন করেছে বিয়ের ফটো, প্রশাসনের দ্বারস্থ হতে পারছে না, তার কারণ হচ্ছে ওর হচ্ছে তোমার প্রাণের ভয়, সবটা ধরা পড়ে যাবে। কেন ধরা পড়ে যাবে? ধরা পড়ে গেলে তো ওর শাস্তি হবে না কেন? কারণ পরকীয়া বৈধ, লিভ ইন সম্পর্ক বৈধ। শুধু বৈধ নয়, ডিভোর্স চলাকালীন, স্বামী লিগাল হাজব্যান্ড থাকাকালীন একটা মেয়ের বিয়ে করা, যেটা ও করে ফেলেছে, সেই জন্যই ও কোনো প্রশাসনের দ্বারস্থ করতে পারছে না। নাহলে আমার সম্বন্ধে এই সমস্ত ভুয়ো কথা রটানো হলে আমি সবার আগে তার নামে গিয়ে কেস করব। মানে এটা একটা বিরাট বেআইনি ব্যাপার হয়েছে, বিরাট বেআইনি ব্যাপার। তাহলে ও কেন হাত গুটিয়ে বসে আছে, ক্যাজুয়াল হয়ে বসে আছে? কোনো ব্যাপারই না, শুধু দর্শকদেরকে ক্লিয়ার করলে হবে যে দর্শকদেরকে ক্লিয়ার করে দিলাম, আজ থেকে আর নাম জড়াবে না, দর্শকরা চুপ হবে না। সোশ্যাল মিডিয়াকে এত সহজে চুপ করা যায় না, সোশ্যাল মিডিয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এত সহজে চুপ করা যায় না। কত কিছু তো হলো, কেস হলো, এই হলো, ধমকি হলো, চমকি হলো, চুপ করাতে পেরেছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে? কারণ যেটা দেখবে তারা এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যেটা দেখবে সেটাই তারা বলবে। তো সেক্ষেত্রে ও কেন স্টেপ নিচ্ছে না, নাকি স্টেপ নিয়েছে? কি স্টেপ নিয়েছে এগুলো আমরা শুনতে চাই আর কি। কারণ ফোকলাও খুব ভালো করে জানে ওর দম নেই ওর বিরুদ্ধে স্টেপ নেওয়ার, তাই সে ওইভাবে তোমার জিনিস মানে ফটো, বিয়ের ফটো এবং বিয়ের ভিডিও আসবে, তারপরেও বলবে এআই দ্বারা গঠিত। মানে যাই আসছে এই মেয়েটির বিরুদ্ধে, যে প্রমাণটাই আসছে সেটাই বলছে এআই দ্বারা গঠিত। কি হাস্যকর না? মানুষ একটা নোংরাকে কত সাপোর্ট করতে পারে, কত সাপোর্ট করতে পারে। সবাই বলছে না ও রোগা ছিল না, ও এই তো আমাকে অনেকেই তোমরা বলেছো তুমি রোগা হয়ে গেছো। তাহলে আমার আগের ফেসটা আর এই ফেসটা অনেকে বলেছো, দুটো তিনটে ভিডিওতে বলেছো, অনেক ওই কমেন্টে লাইকও পড়েছে, অনেকে বলেছো। তাহলে আমার যদি 6 মাস আগে তোমরা আমাকে দেখেছো প্রায়, হ্যাঁ আমি পুজোর সময় থেকে অফ ক্যামেরা হয়ে গিয়েছিলাম, পুজোর সময় মাঝে মাঝে এসেছি আর কি। তো আমার 6 মাস বা 1 বছর আগেকার যে ভিডিও, তার সাথে আমার ফেসের আজকে যদি একটা সাইড ঢেকে দেওয়া হয়, মিল পাবে না। তখন আবার এগুলো ছিল গোল, এখন হয়ে গেছে লম্বাটে। তো সেক্ষেত্রে এইরকমই ও যখন বাড়ি থেকে বেরিয়েছিল না, ও তখন অতটা হেলদি ছিল না। আর বাড়ি থেকে বেরোনোর 1 মাসের মাথাতেই ও বিয়ে করেছিল, জানি, সেটাও আমরা জানি। ওর দাদার বিয়ের সময় সেপ্টেম্বর মাসে মানে ভাদ্র মাসে বিয়ে করেছিল, একদিন আগে অথবা একদিন পরে হবে এরকম। তো সেক্ষেত্রে ওই যে ওর মুখটা গোল আর এখানে মুখটা লম্বা মিলছে না, সেটা কখনোই নয়। জুম করে দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা ও। আবার অনেকে বলছে না, অন্য মেয়ের উপরে ওর মুখের ছবিটা বসিয়ে দেওয়া হয়েছে। আরে যদি এতই হতো না, তাহলে কি হতো বলো তো? মানুষ যখন এই সমস্ত ক্রিয়াকর্মগুলো গঠন করে, মানে এআই ফেআই এই সমস্ত যখন করে না, তখন কি হতো বলো তো? ওই যে তোমার এখনকার যে মুখ, ফোকলা এতটাও বুদ্ধিমান নয়, এখনকার যে মুখ সেই মুখটা বসিয়ে দিত। ঠিক আছে, এখনকার যে মুখ, যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ও ওই সময় ওরকমই রোগা ছিল, এবং হাতের আঙুল টাঙুল দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। এআই হলে কি হবে, শুধু মুখটাকে হয়তো পরিবর্তন করবে, তাই তো? কিন্তু না, হাতের আঙ্গুলগুলো পরিবর্তন করবে। হাতের আঙ্গুলগুলো হচ্ছে তোমার ওরই আঙ্গুল। এবার দ্বিতীয় কথা হচ্ছে, যিনি পাশে বসে আছেন বর বাবাজি আর কি, ফোকলা বাবাজি, সেই যে আকাশি পাঞ্জাবি মনে পড়ছে তোমাদের? একটু কয়েক মাস পিছনে ফিরে যাও, সেই আকাশি পাঞ্জাবি,
সাদা চোস্তা, যেটা পরে আমরা ভ্যালেন্টাইন্স ডে দেখেছি, যেটা পরে আমরা ওদের বাড়িতে আলনায় রাখা দেখেছিলাম, হ্যাঁ ঠিক আছে, সেই আকাশি পাঞ্জাবি, মানে ওটা ওর বিয়ের পাঞ্জাবি, মানে এত কিছু তো মিলে যেতে পারে না। যাই হোক, বিয়েটা হয়েছে, খুব ভালো কথা। ওর বিয়ের শখ, একবার করব, দুবার করব, তিনবার করব, সে প্রথম বিয়া করলাম আমি জেলা বর্ধমান, ওই গানটাও কিন্তু ও শর্ট ভিডিওতে করেছিল। তো সেক্ষেত্রে মানে শর্ট ভিডিও করেছিল মেয়েটি, তো সেক্ষেত্রে ওর বিয়ে করার শখ, ও বিয়ে করেছে। এবার যখন আইনের ঠেলা পিছনে ঢুকবে তখন বুঝতে পারবে। তো এই হচ্ছে কথা। এবারে হচ্ছে যেটা সন্দীপের বিয়ে, সন্দীপের বিয়েও নাকি হয়ে গেছে আমরা শুনেছি। দেখো, সন্দীপ একজনের আন্ডারে রয়েছে, ঠিক আছে, মানে ম্যাডামের কি বলবো গাইডেন্সের মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে এও রয়েছে বকের গাইডেন্সে, তবে বক যে কি গাইড করছে কে মানে বোঝা মুশকিল। যেখানে কি না ফোকলা আর গামলার জন্য নিজে ফ্ল্যাট খুঁজে দেয়, সেখানে যে কি গাইড করবে বোঝা মুশকিল। তো একজনের গাইডেন্সের মধ্যে সন্দীপ রয়েছে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে আজকাল বিয়ে না করেও অনেক কিছু করা যায়, এটা হচ্ছে বড় কথা। তার কারণ হচ্ছে ওই যে পরকীয়া বলো, লিভ ইন সম্পর্ক যেটা বললাম, সব বৈধ। তাই ওই সিঁদুর তুলে দিয়ে বিয়ে, এটা মানে গামলার তারা থাকলেও সন্দীপের তারা নেই বিয়ের ব্যাপারটা অন্তত, ঠিক আছে। বাকি বান্ধবী কে কার সাথে কথা বলেছে, কার কার সাথে কথা বলতে ভালো লাগে, সেটি আমরা নিজেরা বলছি না, সেটা আমরা ওই ঝি সাহার মুখ থেকেই শুনেছি। তো একটা ছেলের বান্ধবী থাকবে না যদি ওই ফোকলা ওই তোমার গামলার বন্ধু পর্যন্ত থাকতো মানে অবস্থানটা, তাহলেও ঠিক ছিল, কোনো সমস্যা হতো না। কিন্তু ওই যে বিয়ে, ওখানেই তো কাল হয়েছে। তো এখানে যাই হোক, বিয়ে যেটা বললাম, সন্দীপেরও নাকি বিয়ে হয়ে গেছে, তারাপীঠের বিয়ে হয়ে গেছে, সেই ফটোও বেরিয়ে গেছে। সন্দীপের বিয়ের ফটোও বেরিয়ে গেছে। কিভাবে বিয়ের ফটো বেরিয়েছে? ওয়াইটির যে দাদা ভাই, নাম ধরেই বলছি, হয়তো গতকাল তোমরা দেখেওছো ভিডিওটা, সে দেখলাম থামনেলে সন্দীপের দাড়িওয়ালা, টোপর মাথায় দেওয়া, এবং পাশে একটি মানে মেয়ের ফটো, যদিও মানে মুখ ঢাকা দিয়ে দিয়েছে, মেয়ের ফটো, বেনারসি পরা, গলায় মালা পরা, এবং সন্দীপের দাড়ি, মুখের এখন যে কালো কুচকুচে দাড়ি করেছে সন্দীপ, সেই সন্দীপের দাড়ি, তার উপরে টোপর পরা ফটো দিয়ে বলেছে এক সংগ্রামপুরে মায়ের বিয়ে সংগ্রামপুরে, বাবার বিয়ে তারাপীঠে বলে ফটো বের করে দিয়েছে। তো বোঝাতে চাইছে যে দেখো, এইভাবেও এআই দ্বারা ভিডিও মানে ফটো গঠন করা যায়, বোঝাতে চাইছে। তো সেক্ষেত্রে এটা বোঝানো গেলে বোঝাতে চাইছি যে এইভাবে সন্দীপের বিয়ে হয়েছে আর কি। তো এইটুকু প্রমাণে তো হবে না, এরকম তো মুদিখানার প্রমাণ, তারপরে তোমার অযোধ্যা বাসের ভ্রমণের প্রমাণ, বাসের মানে অযোধ্যা ভ্রমণের যে বাসকাণ্ড, সেটার প্রমাণ আমরা অতীতেই পেয়েছি। কে কি করতে পেরেছে? এবার যদি মনে হয় সন্দীপের যে এইটা নিয়ে সন্দীপ কোনো কি বলবো অ্যাকশন নেবে, যে আমার ফটোকে এইভাবে এআই করেছে, তাহলে ও ফেসে যাবে। তার মানে নিশ্চয়ই ওর কাছে সত্যি প্রমাণ আছে, যে বার করেছে, যে ক্রিয়েটার বার করেছে, তার কাছে নিশ্চয়ই সত্যি প্রমাণ আছে। কারণ আজকে যখন ফোকলা নাকি সব তুলে দিচ্ছে, সব নিজেই বের করে দিচ্ছে, তার মানে ওর কাছে নিজেও বলছে প্রমাণ আছে, ভিডিও আছে, হ্যান আছে, ত্যান আছে। তার মানে কখনোই এআই দ্বারা নয়, কিন্তু এ তো এআই দ্বারা ক্রিয়েট করেছে, এবং তখনই ওটা গ্রাহ্যনীয় হবে, যখন কোর্টে তখনই গ্রাহ্যনীয় হবে, তুমি আমি বললে হবে না। যখন কিনা এই সন্দীপের ব্যাপারে যদি ঝি সাহার নাম জড়িয়েছে যেহেতু, তো ঝি সাহা গিয়ে বলবে যে আমাকে কি বলবো মিথ্যে বলে বিয়ে করেছে, আমার সঙ্গে মিথ্যে বলে সহবাস করেছে, বা আমাকে বিয়ে করেছে, তখনই কিন্তু অপরপক্ষের কেস হবে। এই আমি তুমি সে ক্রিয়েটার বের করলাম, এআই দ্বারা গঠন করে দেখিয়ে দিলাম যে দেখো তারাপীঠের বিয়ে ফটো বেরিয়ে গেছে, তাতে কিচ্ছু হবে না। তখনই হবে, যেহেতু এখানে গামলার ক্ষেত্রে ফোকলা নিজে বার করছে। তবে ফোকলা যে ছাড় পাবে কখনোই কিন্তু তা নয়, ফোকলা মোটেই ছাড় পাবে না, সমান দোষে দোষী। বরং তবু ফোকলার রাস্তাটা কিন্তু পরিষ্কার আছে, কারণ ও ডিভোর্স কেস চলছে না, ফোকলা ডিভোর্সি, কিন্তু গামলার চলছে। ফোকলা যদি উল্টে দেয় যে বাঁশ, আমি জানতাম না মেয়েটার বাচ্চা আছে, মেয়েটার স্বামী আছে, উল্টে গামলার আরও বিপদ হয়ে যাবে। কিন্তু সেটা যদিও ও পারবে না, তার কারণ হচ্ছে গামলার যে লিগাল হাজবেন্ড, তার সাথে ওর ফোনের কল রেকর্ডিং আছে, ও সবটা জানতো, ফোনে কল রেকর্ডিং আছে, ধমকি ধামকি দেওয়া আছে, সেটা সবটা জানতো বলে। তো কিন্তু ও উল্টে এটাই বলতেই পারতো যে আমি মেয়েটিকে জানতামই না, সেই জন্য আমি বিয়ে করেছি, বলতেই পারতো। কিন্তু ওই কথা বলে রেখেছে হাজব্যান্ডের সঙ্গে, সেই কল রেকর্ডিং রয়েছে। কিন্তু গামলার রাস্তা পরিষ্কার নয়, ফোকলার রাস্তা পরিষ্কার, তবুও মানে যেহেতু ডিভোর্স হয়েছে। তো সেক্ষেত্রে এই যে তারাপীঠের বিয়ের ফটো বের করে দিলাম, থাম্বনেলে লাগিয়ে দিলাম, এটার ব্যাপারে যদি উল্টে সন্দীপ কোনো অ্যাকশান নেয়, সেই ক্রিয়েটার সামলাতে পারবে তো?
মানে মাকে বাঁচানোর জন্য, বাচ্চার মাকে বাঁচানোর জন্য কেউ যদি এত বড় রিস্ক নেয় তাহলে কিছু বলার নেই, তাহলে বলবো যে সত্যিই হয়তো মাকে সে খুব ভালোবাসে বোনের মতো। তো এক্ষেত্রে ওই তারাপীঠের বিয়ে ফটো বেরিয়ে গেছে বলে না সত্যি মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। তবে একটা কথা ভীষণ হাস্যকর লাগলো, যখন ওই ফটোটা তৈরি করেছিল, মানে ফটোর এডিটিং করেছিল বা এআই দ্বারা গঠন করেছিল, যাই হোক না কেন, যে অ্যাপসের দ্বারাই হোক না কেন গঠন করেছিল, তখন এটা ভুলে গিয়েছিল যে দাড়ির ওপরে আমি টোপর বসাচ্ছি, কালো দাড়ি। কিন্তু যখন ও তারাপীঠে বিয়ে করতে গিয়েছিল তখন ভাই কালো দাড়ি ছিল না, ঠিক আছে? যেই ক্রিয়েটার বের করেছে তাকে বলি, তখন তার দাড়ি ছিল না, এটাই হচ্ছে সবচেয়ে হাস্যকর লেগেছে। তাই ফটোটা যে মানে সত্যিই বানানো সেটা কিন্তু পরিষ্কার, কিন্তু গামলার ক্ষেত্রে কিন্তু পরিষ্কার নয়। দাড়ি কিন্তু সন্দীপ ইদানিং রাখছে, ঠিক আছে? যখন তারাপীঠ গেছিল, তারাপীঠের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে, একেবারে সাফ সুতরা, যেমন আমরা পুরনো সন্দীপকে চিনি সেরকম একদম সাফসুতরা, গাল টাল আর কি, দাড়ি নেই। তো সেই অবস্থায় যদি ও বিয়ে করে থাকে, ওর কথা অনুযায়ী যদি ও বিয়ে করে থাকে, মানে ক্রিয়েটারের কথা অনুযায়ী, তাহলে কিন্তু ওর গালে দাড়িটা রাখা উচিত হয়নি। ভাই ফটো তৈরি করতে গেলে তখন তো মাথায় রাখতে হবে আমি কোন সময়ের ফটো তৈরি করতে চাইছি, কোন সিচুয়েশনে ছিল সে, সেই সময় কি ছিল, এটা তো মাথায় রাখতে হবে, তাই না? কিন্তু ফোকলা সেটা করেনি। সেই সময় যেমন চেহারা ছিল গামলার, সেই চেহারাই সেই ফটোই তৈরি, মানে তৈরি তো নয়, সেই ফটোই দিয়েছে। সেই জন্যই এখনকার চেহারার সাথে ওর মিলছে না, এটাই হচ্ছে কথা। তো সেই জন্যই কার্ডটা এআই দ্বারা আর কার্ডটা এআই দ্বারা নয়, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। গামলাটা যেহেতু সত্যি, তাই সেই সময় গামলার যে চেহারা ছিল সেটাই বেরিয়ে এসছে, রোগা রোগা গাল, ভাঙা ভাঙা, ভাঙা নয় মানে স্লিম, স্লিম, সে সময় স্লিমই ছিল। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আর সন্দীপেরটা যে এআই দিয়ে তারাপীঠের বিয়ের ফটো বার করেছে সেটা যে মিথ্যে, আর তার প্রমাণ হচ্ছে গালে দাড়ি, তখন ওর গালে দাড়ি ছিল না। যাই হোক, এটা দিয়ে কিছু প্রমাণ হয় না। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে বিয়ে করেছে বা যার সাথে বিয়ে হয়েছে সে যদি উল্টে অ্যাকশন নিতে চায় বা কেসকামারি করতে চায় তবেই হবে। আমি একটা ফটো বার করে দিলাম, দিয়ে ওই সন্দীপের পাশে দাঁড় করিয়ে দিয়ে মেয়েটাকে বললাম এই যে ওরা গেছে, হবে না। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় কিছু হয় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। অনেকে ভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রমাণ এনে দিলাম, হ্যান করে দিলাম, সেটা কোর্টে কিছু হয় না, সেটা শুধুমাত্র ওই সোশ্যাল মিডিয়াতেই হয়। কি হয় না, ওই মানুষটার সম্পর্কে মানে বাজে ধারণা বা মানুষের যদি কোনো ভুল ধারণা থাকে সেটা ভেঙে দেওয়া যায়, এইটুকুই হয়। কোর্টে কিছু হয় না, কোর্টে করতে গেলে সাবুত লাগে, প্রমাণ লাগে, এটা হচ্ছে ব্যাপার। এবং প্রমাণ কে দিতে পারবে? যার সাথে এতদিন ঘর করেছে সেই প্রমাণ দিতে পারবে, সেই প্রমাণ একমাত্র দিতে পারবে, সমস্ত প্রমাণ দিতে পারবে, এবং প্রমাণ আছেও। তো কি কি প্রমাণ আছে চলো পরবর্তী ভিডিওতে দিই, ভিডিওটা বড় হয়ে গেছে, চলো পরে 24 মিনিট হয়ে গেল, যাই হোক কেটে ছোটো করার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে আবারও আসবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।